সকালবেলা ওই 8টার দিকে ঘুমিয়েছিলাম আর এখন বাজে 4:30 বিকাল। তো এখানে সন্ধ্যা হতে হতে 6:30 7টা বেজে যায়। তো আজকে আমার যেহেতু 4:30টার সময় ঘুম ভেঙেছে, আমি বুঝতেই পারছি না যে আমার কাজ কোথা থেকে শুরু করব। অনেক কাজ বাকি, বাজার করতে হবে, তারপরে রান্না করতে হবে, ঘর পরিষ্কার করা, জামা কাপড় ভাঁজ করা যেগুলো ধুতে দিয়েছিলাম, আরো অনেক কাজ ছিল। তো আমি ঘুম থেকে উঠে প্রায় 5 মিনিট মতন এটাই ভাবছিলাম যে আমি প্রথমে কি করব, তারপরে কি করব। এখানে তো বাজার মানে দোকানপাট ম্যাক্সিমামই বন্ধ হয়ে যায় 7:30 থেকে 8টার সময় গেলেও সব তখন গুটিয়ে ফেলে, তেমন কিছু একটা পাওয়াও যায় না। ওই বেছে রাখা কিছু জিনিস পড়ে থাকে, শুধুমাত্র ভিয়েতনামি, বাংলাদেশি এই সমস্ত হালাল ফুডগুলো 10টা 11টা, কখনো কখনো 1টা 2টো পর্যন্ত খোলা থাকে। তাছাড়া জাপানিজ যে সবজির দোকানগুলো আছে সেইগুলো তো বন্ধই হয়ে যায়, সেগুলো তো কোনো কথাই হবে না 8টার পরে। এখানে আসার পরে আমি যে আমের আচারটা বানিয়েছিলাম সেখান থেকে আর এইটুকু আছে, বড় একটা জারে ছিল বলে সেটা খালি করে আমি এই ছোট জারে রেখে দিয়েছি। ইচ্ছা আছে জলপাই আর না হলে আমলকি পেলে আমি আবার নতুন করে একটু আচার করে রাখবো। ঠান্ডার সময় গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগে। ঘরের সব কাজ মোটামুটি কমপ্লিট। অ্যাট লাস্ট আমি কিচেন এরিয়াটা অনেক ভালোভাবে পরিষ্কার করে ফেলেছি। আর এখন যাব আমি স্নানে, সেই জন্য বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম। স্নান সেরে আমি বাইরে কি যেতে পারবো? গত 3-4 দিন ধরে বিকালবেলায় এত মেঘ ডেকে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করেই ওয়েদারে দেখাচ্ছিল না। আজকে চেক করলাম তো নর্মালি ছিল ওয়েদারটা। ব্যালকানিতে আমার কাছে এই 2 ধরনের আপাতত ফুল আছে আর আমি সেটা দিয়েই এখন পুজো দিই। আর এই হলুদ রঙের এই আর্টিফিশিয়ালগুলো সবসময় থাকে এখানে। আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ফ্যানের নিচে বসে চুলটা শুকোচ্ছিলাম। আসলে মাথা পুরোটাই আমি এখন রোজই আর কি মাথা ভিজিয়ে স্নান করি। আগে সত্যি আমার একটা খুবই বাজে অভ্যাস ছিল, যেদিন শ্যাম্পু করতাম সেদিনই মাথা ভেজাতাম না, কিন্তু এখন ডেইলি অনেক টাইম নিয়ে আমি মাথা ভালোভাবে ভিজিয়ে স্নান করি। তাছাড়া মাথা প্রচন্ড গরম থাকে আমার, এমনিতে ওয়েদার প্রচন্ড গরম, তার মধ্যে আবার যদি মাথাও গরম থাকে প্রচুর হেয়ার ফল হয়। এটা হচ্ছে আমাদের ছাতার কালেকশন। এটা লাস্ট বাইরে থেকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, মোটামুটি 1 ঘন্টার মধ্যেই, কারণ প্রচন্ড গরম, বেশি একটা টাইম বাইরে গিয়ে নেওয়াও যায় না। বৃষ্টির ওয়েদারও নেই, সেই জন্য কোথাও খুব একটা টাইম লাগেনি। একটা বাংলাদেশি হালাল ফুডে গেছিলাম, সেখান থেকে ওই 2টো কাতলা মাছের প্যাকেট আর একটা মুসুরের ডাল এনেছি। গরমের মধ্যে একটু মাঝে মধ্যে টক ডাল খেতে বেশ ভালোই লাগে। আর ঘরের নিচের দোকানটার থেকে এই কচুর মুখিগুলো এনেছি। নর্মাল দাম থাকে, এটা ট্যাক্স দিয়ে দাম থাকে, খুব একটা বেশি দাম না, অনেক কমই দাম। এই কচুরমুখীগুলো বোধহয় খুব একটা ভালো ছিল না, আমি আজকে রান্না করেছি, আমার পার্সোনালি ভালো লাগেনি। হয়তো কম দাম বলে সেজন্য এরকম অবস্থা। আমি একটা জিনিস দেখেছি, এখানে কম দামের কোনো কিছু কিনলে না ঠকে যেতে হয়, আর একটা বেশি দামের থাকে সেটা কিনলে ঠিকঠাক, বাট একটু কম দামের 2 পয়সা বাঁচাতে গিয়ে মানে জিনিসটা পুরো নষ্ট করা হয়। দেশের দিকে আমার এক বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নার সমস্ত জিনিসই আমি গুছিয়ে রেখেছিলাম। এখন টুকটুক করে আর কি রান্নাটা করব, আর 1 ঘন্টার মধ্যে ও চলে আসবে। এদিকে পাতাকপিটাও আমি সিদ্ধ করে ফেলেছি, মাছটা ভেজে তরকারিটা বসিয়ে দেবো। কচুর মুখিটা মানে রান্না করতে গিয়ে আমি বুঝতে পেরেছি খুব একটা ভালো হবে না, আর হয়েছেও তাই, শুধু শুধু নষ্ট করেছি।